কোপার্নিকাসের সব বই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তাই বলে কি পৃথিবী ভয় পেয়েছিল যে ওরে বাবা এত বড় রাজা কোপার্নিকাসের বই পুড়িয়ে দিয়েছে, ব্রুনোকে খুন করে ফেলছে, গ্যালিলিওকে বন্দি করে ফেলছে, হে বাবা আমি আর ঘুরবো না, আমাকে ঘোরা যাবে না, আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। পৃথিবী ঘোরা বন্ধ করেছে? দিন রাত হওয়া বন্ধ হয়েছে? কিচ্ছু হয়নি। তাই সত্য কোনোদিন পাল্টাবে না। পৃথিবী আগেও ঘুরতো, এখনো ঘুরছে, ভবিষ্যতেও পৃথিবী ঘুরবে। ভূগোল পড়লে সবসময় দেখবে একটা প্রশ্ন সবাই করবে যে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? পৃথিবী ঘোরে। পৃথিবী কার চারপাশে ঘোরে? সূর্যের চারপাশে ঘোরে। দেখো আজকে আমরা এই কথাটা কত সহজভাবে বলছি না, যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, কত সহজ করে বলছি। কিন্তু একটা সময় ছিল যখন মানুষ জানতোই না সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। তখন মানুষ মনে করতো পৃথিবীটা স্থির, পৃথিবীটা দাঁড়িয়ে আছে এক জায়গায়, আর এই পৃথিবীর চারপাশে সূর্যটা ঘুরছে। এই যে আমরা দেখছি না পূর্ব দিকে সূর্য ওঠে, এই দক্ষিণ দিক থেকে ঘুরে ঘুরে গিয়ে পশ্চিম দিকে ডোবে। এইটা দেখে প্রাচীনকালের মানুষ ভেবেছিল যে পৃথিবীটা এক জায়গায় একদম দাঁড়িয়ে আছে স্থির, তার চারপাশে সূর্য ঘুরছে। বাট সেই যে প্রাচীনকালের মানুষ মনে করতো পৃথিবী স্থির, সূর্য চারপাশে ঘোরে, আর আজকে আমরা কি বলছি যে না পৃথিবীটা সূর্যের চারপাশে ঘোরে, আমরা এটা বলছি না? কিন্তু আমরা তো চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে সূর্যটাই ঘুরছে, চোখ দিয়ে এটাই তো আমরা দেখি। আমরা কি চোখ দিয়ে দেখতে পাই পৃথিবী ঘুরছে? দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি যে সূর্যটা ঘুরছে। এই যে আজকে আমরা এত সহজ করে বলে দিচ্ছি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, কিন্তু এই কথাটাই বলার জন্য, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে এই কথাটা বলার জন্যই একটা সময় মানুষদেরকে জেলে ঢোকানো হতো, মানুষদের মেরে ফেলা হতো। এই পৃথিবীতেই শুধুমাত্র পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, পৃথিবী ঘোরে এই কথাটা বলার জন্য মানুষকে মেরে ফেলা হতো এখানে। তাহলে তখনকার দিনে মানুষটাকে ঠিক করেছিল? ঠিক করেছিল কি? গ্যালিলিও নামে একজন ব্যক্তি ছিলেন। কে ছিলেন? গ্যালিলিও। তিনি তার আবিষ্কৃত যন্ত্র দিয়ে তিনি প্রমাণ করেছিলেন যে পৃথিবী ঘুরছে। গ্যালিলিওর আগে ব্রুনো নামে একজন ছিল। সেই ব্রুনো বলেছিলেন যে পৃথিবী ঘুরছে। সেই ব্রুনোরও আগে কোপার্নিকাস নামে একজন ছিলেন, তিনিও বলেছিলেন যে পৃথিবী ঘুরছে। কিন্তু সেই কোপার্নিকাস যিনি বলেছিলেন পৃথিবী ঘুরছে, এই কথাটা বলার জন্য তার সমস্ত বইকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যেই ব্রুনো বলেছে পৃথিবী ঘুরছে, এই কথাটা বলার জন্য ব্রুনোকে মেরে ফেলা হয়েছিল। যে গ্যালিলিও বলেছিল পৃথিবী ঘুরছে, এই কথা বলার জন্য গ্যালিলিওকে গ্রেফতার করেছিল, বন্দি করেছিল। সেই বন্দি অবস্থায় গ্যালিলিও শেষ জীবনে তিনি তার যে দৃষ্টিশক্তি, চোখে দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। তো ভাবো তো সেই যুগের মানুষেরা কি ঠিক করেছে? গ্যালিলিও কি ভুল বলেছিল? কোপার্নিকাস ভুল বলেছিল? ব্রুনো কি ভুল বলেছিল? কেউই ভুল বলেনি। তাহলে ভাবো সেই সময়ে এরা সত্য কথা বলার জন্য এনাদের উপর অত্যাচার করা হয়েছিল, কাউকে ওকে খুন করা হয়েছিল, কারো কারো বই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কাউকে বন্দি করা হয়েছিল, শুধুমাত্র সত্য বলার জন্য। ঠিক একই রকম বর্তমান সমাজেও, এই যুগেও তোমরা কেউ যদি সত্য কথা বলো, তাহলে তোমাদের উপরও আমাদের উপরও আক্রমণ নেমে আসবে সেই আগের মতো করে। হয় জেলে ঢোকানো হবে, না হলে মেরে ফেলা হবে, না হলে যদি আমরা কোনো বই লিখি, কবিতা যদি লিখি, সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে, বইগুলোকে। একই অবস্থা হচ্ছে। কিন্তু একটা জিনিস ভাববে, দেখো কোপার্নিকাসের সময় কোপার্নিকাস একা বলেছিল পৃথিবী ঘুরছে। সারা পৃথিবীর বেশিরভাগ মানুষ, বড় বড় পণ্ডিত, বড় বড় শিক্ষিত মানুষ, রাজারা, মহারাজারা, সবাই তখন বলছে যে না পৃথিবী ঘোরে না। একা একজন মানুষ বলেছে পৃথিবী ঘুরছে, আর সবাই বলছে পৃথিবী ঘুরছে না। তাহলে কার কথাটা সত্যি বলো তো? একজনের কথা সত্যি, নাকি সবাই যেটা বলছে এটা সত্যি?
তোমরা বলো তো, একজনেরটা সত্যি হবে? হ্যাঁ, নাকি সবাই বলছে পৃথিবী ঘোরে না তাদেরটা সত্যি হবে? কেন একজন? একজন তো কম, সত্যি হবে? একজনটা সত্যি হবে। মনে করো এখানে আমরা সবাই আছি তো, এই জায়গায় ধরো যে আলোচনা হচ্ছে যে আমি তোমাদের ইতিহাস পড়াবো না ভূগোল পড়াবো, মনে করো ইতিহাস পড়াবো না ভূগোল পড়াবো। আদিল একা মনে করে বলছে আমাকে ইতিহাস পড়ানো একা, আর তোমরা সবাই বলছো ভূগোল পড়ানো। তাহলে আমি কাদের কথা শুনবো? বেশি মানুষ যেটা বলছে সেটা শুনবো তো? আমি তো সেটাই করলাম, আমিও তোমাদের ইতিহাসটা না পড়িয়ে ভূগোল পড়াচ্ছি। তাহলে যেই দিকে বেশি মানুষ বলছে তাদের কথাটা আমরা শুনছি না? হ্যাঁ, সবাই এটা করে, যেই দিকে বেশি মানুষ সেই দিকের কথাই সবাই মেনে চলে, বিশ্বাস করে। কিন্তু বেশি মানুষ কোনো কিছু বললেই সব সময় সত্যি হয় না। একাও যদি কোনো কিছু বলে সেটাও সত্যি হতে পারে। যেমন কোপারনিকাস, গ্যালিলিও, ব্রুনো, এনারা কি বলেছিলেন? পৃথিবী ঘুরছে। কিন্তু এনাদের বিপরীত দিকে কোটি কোটি মানুষ তারা বলছে পৃথিবী ঘুরছে না। আমরা সাধারণত কাদেরটা বিশ্বাস করব? সাধারণ মানুষ যেই দিকে বেশি মানুষ সেটাই বিশ্বাস করি। সবাই কি বলে? যদি যদি পৃথিবী যদি ঘুরতো তাহলে এত কোটি কোটি মানুষ এরা কেন বলে পৃথিবী ঘোরে না? আমরা বেশি মানুষের কথা বিশ্বাস করি। কিন্তু এই চিন্তা পদ্ধতিটা ভুল। যখন আমরা বই পড়ব, এই যে ভূগোল থেকে আমরা এই শিক্ষাটা আমাদের নিতে হবে যে বেশি মানুষ, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ কোনো কিছু একটা কথা বলছে মানে যে সেটা সত্যি হবে সবসময় এমনটা না। একা যদি কোনো মানুষ কোনো কথা বলে, সে যদি প্রমাণ দিতে পারে, তিনি যদি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যাচাই বিচার করে যদি তিনি কোনো একটা কথা বলেন, যদি আমরা বাস্তবের সাথে মিলিয়ে দেখি যে না তার কথাটা বাস্তবের সাথে মিল আছে, তাহলে সেটাই সত্য। ওনার বিরুদ্ধে গিয়ে হাজার হাজার কোটি কোটি মানুষও যদি বলে যে ওই ব্যক্তিটা ভুল, তবু কিন্তু আমাদের সেই হাজার হাজার মানুষের কথা শুনে নাচলে হবে না। বুঝতে পেরেছ? দেখো গ্যালিলিও একা একজন মানুষ, তিনি অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে তিনি কিন্তু প্রমাণ করে দিলেন যে পৃথিবী ঘুরছে। তিনি তার আবিষ্কৃত যন্ত্র দিয়ে তিনি মহাকাশে পর্যবেক্ষণ করে তিনি বলছেন যে না, পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহগুলো তারা কি ঘুরছে, নিজেদের চারপাশেও ঘুরছে এবং সূর্যকে কেন্দ্র করেও ঘুরছে। একা একজন মানুষ। আর তার বিরুদ্ধে একদম রাজা মহারাজা থেকে শুরু করে দেশের তাবর তাবর পণ্ডিতরা সবাই বলছে যে না, পৃথিবী ঘুরছে না। তাহলে আজকে এত বছর পরে আমরা গ্যালিলিওকে বইয়ের মধ্যে পড়ি নাকি তৎকালীন রাজা মহারাজাদেরকে পড়ি? কার কথাটা ঠিক? গ্যালিলিও নাকি সেই হাজার হাজার মানুষের কথা ঠিক? গ্যালিলিও একা একজন মানুষ, তার কথা ঠিক। কেন ঠিক? তিনি পরীক্ষা নিরীক্ষা করে বাস্তবের সাথে মিলিয়ে কথাটা বলেছেন, তাই এনারটা ঠিক। আর বাকি যেসব মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ, তাদেরটা কেন ভুল? এরা কোনো পরীক্ষা নিরীক্ষা করেনি, বাস্তবের সাথে মিলিয়ে দেখে নেই। তাদের গুরু কি বলছে, কোন পণ্ডিত কি বলছে, কোন রাজা কি বলছে, কোন ধর্মগ্রন্থে কি লেখা আছে, কোনো কিছু বাছ বিচার না করে এনারা অন্ধের মতো বলে গিয়েছে না পৃথিবী ঘোরে না, পৃথিবী ঘোরে না। এই যে অন্ধের মতো করে কোনো কিছু যাচাই বিচার না করে, পরীক্ষা নিরীক্ষা না করে, ওই গুরু কি বলছে, কোন রাজা কি বলছে, কোন পণ্ডিত কি বলছে, এইটা মেনে যদি আমরা চলি, তখন এটাকে বলা হয় অন্ধতা। কি বলা হয় এটাকে? অন্ধতা। তাহলে আমরা কি অন্ধ হব? তাহলে এই যে ভূগোল থেকে এই শিক্ষাটা আমাদের নিতে হবে, আমরা কোনোদিন অন্ধ হব না। আমাদের এই সমাজেও হাজার হাজার মানুষ কি বলছে কি করছে সেটা না দেখে তোমরা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বিচার করে বাস্তবের সাথে মিলিয়ে তোমাদের দেখতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। যে সব সময় বেশি মানুষ কোনো কিছু বললেই সেটা সত্যি হয় না। বিবেকানন্দের একটা কথা আছে খুব সুন্দর, এটা নিয়ে যে ভিড়ের মাঝে ভিড় জমানোই নাকি মনুষ্য জাতির স্বভাব। মানে যেখানে আগে থেকেই ভিড় হয়ে আছে সেখানেই মানুষ গিয়ে আরো ভিড় করবে। সেটা ভুল হোক, অন্যায় হোক, মিথ্যা হোক,
তবু মানুষ সেখানেই গিয়ে ভিড় করবে। কিন্তু একা যদি কোনো মানুষ সত্যি কথা বলে, সে যদি অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করে, তাহলে দেখবে তার পিছন পাশে লোক খুব কম যাবে। এই যে আমরা মানুষ ভাবি যেখানে বেশি লোক সেটাই ঠিক, যেখানে কম লোক সেটা ভুল। কিন্তু ভূগোল আমাদের কি শিক্ষা দেয়, যে একজনও যদি বলে, তিনি যদি পরীক্ষা নিরীক্ষা করে যদি বলে, বাস্তবের সাথে মিলিয়ে যদি বলে, তাহলে একজনের কথাটাও ঠিক হতে পারে। তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ যাক না কেন, তাকে যতই বন্দি করুক, যতই তার বইপত্র পুড়িয়ে দেব, যতই তাকে খুন করুক, হত্যা করুক, যেটা সত্য সত্যই, সত্য কোনোদিন পাল্টাবে না। ব্রুনোকে হত্যা করে ফেলেছে, ব্রুনোকে খুন করে ফেলেছে, তাই বলে কি পৃথিবী কি ঘোরা বন্ধ করেছে? আমরা এখন বলি যে না পৃথিবী ঘুরছে না, পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে আছে, বলি আমরা। গ্যালিলিওকে বন্দি করেছিল, তাই বলে কি পৃথিবী ঘোরা বন্ধ করে দিয়েছে? ঘন্টা করেছে, ঘন্টা। আবার দেখো, কোপার্নিকাসের সব বই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাই বলে কি পৃথিবী ভয় পেয়েছিল যে ওরে বাবা এত বড় রাজা কোপার্নিকাসের বই পুড়িয়ে দিয়েছে, ব্রুনোকে খুন করে ফেলছে, গ্যালিলিওকে বন্দি করে ফেলছে, হে বাবা আমি আর ঘুরবো না, আমাকে ঘোরা যাবে না, আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। পৃথিবী ঘোরা বন্ধ করেছে? দিন রাত হওয়া বন্ধ হয়েছে? কিচ্ছু হয়নি। তাই সত্য কোনোদিন পাল্টাবে না। পৃথিবী আগেও ঘুরতো, এখনো ঘুরছে, ভবিষ্যতেও পৃথিবী ঘুরবে, এটা সত্য। কোন যুগে কোন রাজা কি বলে বলুন, এখনকার যুগেও কেউ এসে যদি বলে যে না পৃথিবী ঘুরছে না, তারটাও মিথ্যা হবে। ঠিক আছে? তাহলে যাচাই না করে, পরীক্ষা নিরীক্ষা না করে, কোনো কিছুর প্রমাণ না দেখে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। আর যদি অন্ধের মতো বিশ্বাস করো, তাহলে কি আমরাও অন্ধ হব? যারা অন্ধের মতো কোনো কিছু বিশ্বাস করে, যাচাই বিচার না করে, ওদের কি আমরা কি বলি? অন্ধভক্ত বলি। আমরা কি অন্ধভক্ত হব? আমরা পড়াশোনা করছি, আমরা জানছি, শিখছি, তাই আমাদের সমস্ত কিছু যুক্তির দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে, বিচার করে, বাস্তবের সাথে মিলিয়ে শিখতে হবে। এই শিক্ষাটাই আমাদেরকে ভূগোল দেয় এখানে।